আজ তো মনে হয় তরকারিতে একটু লবণ কম দিয়েছো। তা তোমার খেয়াল কোন দিকে থাকে? ঠিকঠাক মতো রান্না বান্নাও করো না কেন গো? খেয়াল আবার কোন দিন থাকবে? রান্না করার সময় তো ঠিক মতন করি, তারপরেও তোমার ভালো লাগে না? কেন, কম বেশি বাড়িতে তো খাবার দাবার যা লাগে নিয়ে আসি। তাছাড়া তুমি তো কিছু মুরগি লালন পালনও করো, সাথে ছাগল। তাহলে আবার তোমার মন কোন দিকে থাকে? এত কিছুর পরেও ঘরটা কেন জানি না খালি খালি লাগে। আমাদের একটা সন্তান নাই। যদি আমাদের একটা সন্তান থাকতো তাহলে কতই না ভালো হতো। সে তো আমরা কম চেয়ে করিনি, কিন্তু আমাদের ভাগ্যে যদি কোনো সন্তান না থাকে তাহলে আমরা কি করব বলো? সেটা তো বুঝি, কিন্তু মন তো মানে না। নাও, যা হয়েছে তাই খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে আমি একটু বেরিয়ে যাচ্ছি। আজ একটু স্টেশনে যাব, ওখানে গিয়ে বেশি যাত্রী পাওয়া যায়, গিয়ে দেখি কাজকর্ম কি কি পাওয়া যায়। বাবু, আপনার কি কোনো সাহায্য লাগবে? আমাকে বলতে পারেন আপনি। ও, তুমি তাহলে এখানকার কুলি? আচ্ছা, এদিকে আসো। আমার বেশ কয়েকটা বস্তা রয়েছে, আমি একা পারবো না। আমাকে এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে, তাই একটু সাহায্য করো। তা তো নিয়ে যেতে পারবো, কিন্তু এই জন্য একটু পারিশ্রমিক বেশি দিতে হবে, কারণ আপনার বস্তাগুলো অনেক ভারী। তা আপনি বস্তায় করে কি এনেছেন বাবু? বস্তার মধ্যে কি আছে সেটা তোমার জেনে লাভ কি? যদি বেশি ওজন হয় হোক, তুমি নিয়ে যেতে পারবে কি না বলো? তা নিয়ে যেতে পারবো, কিন্তু আমাকে বস্তা প্রতি 70 টাকা করে দিতে হবে বাবু, তা না হলে আমি নেব না। দেখো, কুলিদের আবার কত আবদার। যা চাইবে তাই দিতে হবে, কম হলে আবার যাবে না, যত সব। আপনার এই বস্তাগুলো নিয়ে কোথায় যেতে হবে? আমার বাড়ি তো এই স্টেশনের পাশেই, খুব বেশি দূরে না। এমন একটা দূরত্ব যে ঠেলা গাড়ি নিয়ে যেতেও পারবো না, তারও তো কোনো উপায় নেই। সরু রাস্তা, তার 3টে বস্তা তুমি একা নিয়ে যেতে পারবে তো? গায়ে গতরে খেটে খাই বাবু, আপনার এই 3টে বস্তা আমি একাই নিতে পারবো, সেটা কোনো সমস্যা না। আপনি যদি আমার পারিশ্রমিক ঠিক মতো দেন তাহলে আমি নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তা না হয় দেব, কিন্তু এই বস্তা 3টে তুমি একসাথে নেবে কিভাবে? মাথায় নেওয়ার মতো আমার একটা বড় ঝুড়ি আছে, সেই ঝুড়িতে আপনার বস্তাগুলো সব নিয়ে যেতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি ঝুড়িটা ওই দিকে রেখেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই দেখেন বাবু, বস্তাগুলো সব আমার ঝুড়িতে নিয়ে নিচ্ছি। এখন আমাকে একটু সাহায্য করেন, তাহলে মাথায় নিতে পারি। আমি একা তো এই বস্তা সমেত ঝুড়ি মাথায় তুলতে পারবো না। ঠিক আছে, তা না হয় আমি তোমার মাথায় উঠিয়ে দিলাম। দেখো আবার যেন পড়ে না যায়, সাবধানে এসো, ঠিক আছে? আমি তোমার সামনে সামনে এগোতে থাকছি, তুমি আমার পিছনে পিছনে আসো। ঠিক আছে বাবু, আপনি সামনের দিকে যান, আমি আপনার পিছু পিছু আসছি। এত সময় হয়ে গেল, বাবাটা যে এখনো আসলো না। কখন আমাকে বলে গেল যে সকাল সকাল চলে আসবে, কিন্তু দুপুর হয়ে গেল, এখনো কেন বাবা আসছে না? আমার বুঝি একা একা খেলতে আর ভালো লাগে? বাবা আসলে বাবার সাথে একটু গল্প করব, তা না বাবাটা আমাকে ফেলে রেখে একা একা কোথায় যে গেল, এখনো আসে না কেন?
কি রে মা, তুই একা একা খেলা করছিস? তোকে না আমি বাইরে বের হতে নিষেধ করেছিলাম? একা একা ঘরে আর কতক্ষণ ভালো লাগে বাবা, তাই এই যে বাইরে মুরগিগুলো ছিল ওই মুরগিগুলোর সাথে একটু খেলা করছিলাম। তুমি এত দেরি করলে কেন? আর আমার জন্য কি কি এনেছো? তোমার জন্য অনেক কিছু এনেছি। তুমি এখন হাত মুখ ধুয়ে আসো। এমনিতেই অনেকক্ষণ খেলাধুলা করে তোমার হাত দেখো কত ময়লা হয়ে গেছে। ঠিক আছে, আমি যাচ্ছি হাত মুখ ধুতে। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আসো কেন? এগুলো নামাও। এভাবে দাঁড়িয়ে তাকিয়ে থাকলে হবে? বাবু, আমি কি আর একা নামাতে পারি নাকি? আমার সাথে তো একটু ধরতে হবে, তা না হলে আমি নামাবো কিভাবে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা দাঁড়াও, আমি ধরছি। বাবু, এটা বুঝি আপনার মেয়ে? মেয়েটা অনেক লক্ষ্মী, কি সুন্দর একা একা খেলা করছে। লক্ষ্মী না চাই, সারাদিন আমাকে জ্বালিয়ে মারে। সারাক্ষণ খালি এটা দাও ওটা দাও বলেই থাকে। ওর আবার বায়না ধরার শেষ নাই। আমাকে কোথাও যেতে দেখলেই একটা না একটা বায়না ধরবে। এই যে এক বাজারের দিকে যাচ্ছি, বাস বলতে না বলতেই সাথে সাথে বলে দেয় আমার জন্য আম নিয়ে আসো। এখন তো কালবৈশাখী জ্বর, সব আম পড়ে যায়। তুমি কিন্তু বাজার থেকে আমার জন্য বেশি করে আম আনবে। হা 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 হা, এত সব আবদার। তুমি বলো কিনা লক্ষ্মী মেয়ে। হ্যাঁ বাবু, এটুকু মেয়ে একটু তো বায়না ধরবেই। আর সে তো সত্যিই বলেছে, এখন যেভাবে কালবৈশাখী ঝড় হচ্ছে তাতে করে অনেক আম পড়ে। আকাশটা তো এখন দেখছি একটু মেঘলা মেঘলা। আজকেও আবার ঝড় হয় কি না কে জানে। এই নাও তোমার টাকা। কিরে মা, জানলাগুলো বন্ধ কর, ঝড় শুরু হয়ে গেছে যে। ঘরে তো অনেক নোংরা ঢুকে পড়বে না হলে। বন্ধ কর বন্ধ কর। বাবা, তুমি বলার আগে আমি সব জানলাগুলো বন্ধ করে দিয়েছি, যাতে ঘরে ঝড়ের হাওয়া না ঢুকতে পারে আর বৃষ্টি জলও যেন না ঢুকে। তা তুমি তো এখন বাড়ি যেতে পারবে না। ঝড়ের মধ্যে আর কিভাবে যাবে? এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, ঝড় কমে গেলে তখন যেও। আচ্ছা ঠিক আছে বাবু, আমার না খুব জল তৃষ্ণা পেয়েছে। আমাকে এক গ্লাস জল দিতে পারবেন? রেখা মা, এক গ্লাস জল নিয়ে আসো তো মা। আনছি বাবা। জলটা খেয়ে আমার তেষ্টাটা মিটলো, অনেক ভালো লাগছে এখন। তা তোমার বাড়িতে কে কে আসে? তুমি এভাবে কুলির কাজ করো কতদিন ধরে গো? আমার বাড়িতে আমি আর আমার বউ থাকি। কুলির কাজ তো বেশ কয়েক বছর ধরেই করছি বাবু। কি আর করব, লেখাপড়া তো তেমন করিনি, তাই ভালো কোনো চাকরি বাকরিও পাইনি। তা তোমার ছেলে মেয়ে নেই বুঝি? আমাদের এখনো কোনো সন্তান হয়নি বাবু, কোনো সন্তানের মুখ দেখতে পাইনি। তাই আপনার মেয়েকে দেখে খুব ভালো লাগলো, তাই তো ওর দিকে তাকিয়েছিলাম। কত সুন্দর একটা মেয়ে, একা একা খেলা করে। তাই বুঝি? তোমার ছোট বাচ্চা ছেলে মেয়ে দেখলে খুব ভালো লাগে। তোমার যদি কোনো সমস্যা না থাকে, তুমি মাঝে মধ্যে আমার মেয়ের সাথে খেলা করতে আসতে পারো, সময় কাটাতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি অনেক ভালো মানুষ বাবু, মেয়ের দিকে কত খেয়াল রাখেন। আচ্ছা, ঝড় তো কমে গেছে, তাহলে আমি এখন বাড়ির দিকে যাই। আচ্ছা যাও। ইতিমামনি, তুমি কোথায়? সারাক্ষণ খালি দুষ্টুমি আর দুষ্টুমি। আসো তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, আমরা আজকে তোমার পিসির বাড়ি যাব। কি মজা, আজকে ঘুরতে যাব। তুমি কিন্তু আমাকে যাওয়ার সময় অনেক কিছু কিনে দেবে বাবা। হুম,
আগেই বলে দিলাম। তোমাকে তো পিসির বাড়ি নিয়ে যাচ্ছি, তারপর আবার কেন কিনে দিতে হবে? আজকে তো আর আমরা বাজারে যাব না, তাই না? বাজারে যাবে না? আচ্ছা, বাজারে না গেলে তাহলে আজ দিও না, তবে অন্যদিন আমাকে দিতেই হবে। হি 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 হি। আচ্ছা দেব, তুমি এখন তাড়াতাড়ি তৈরি হও, দেরি হয়ে যাচ্ছে। এদিকে তো বাইরে আবার ঝড় বৃষ্টি আসতে পারে। ঘরে চলো, আমাকে জামা পরিয়ে তৈরি করে দাও। আর ওই যে ওখানে চিরুনি আছে, ওটা দিয়ে আমার চুলগুলো আঁচড়ি দাও। দেখো মেয়ের কাণ্ড দেখো, আমাকেই তৈরি করে দিতে হবে, তা না হলে সে নিজে নিজে তৈরি হবে না। আচ্ছা আসো, ঘরে গিয়ে লক্ষ্মী মায়ের মতো চুপটি করে দাঁড়াও, তোমাকে তৈরি করে দিচ্ছি। ওগো শুনছো, আজ তো আমার বড় ভাই আর তার মেয়ে বেড়াতে আসবে, তা তুমি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসলে পারতে। কই, আমাকে তো আগে বলনি। তা ওরা কখন আসবে? এই তো এলো বুঝি, ওরা তো বললো বিকেলের মধ্যেই চলে আসবে। তাহলে বাজারের থলেটা দাও, আমি একটু বাজারের দিকে গিয়ে দেখি কিছু কিনে আনতে পারি কি না। আর ওরা তো কিছুদিন থাকবে নাকি? না না, তা থাকবে না, কারণ ইতির আবার স্কুলের খেলা, তাই সে চলে যাবে। আজকে সেই সন্ধ্যের পরেই চলে যাবে। তুমি বাজারে গেলে তাড়াতাড়ি বাজার করে চলে এসো কিন্তু। আচ্ছা, আমি বাজারের দিকে গেলাম। পিসিমা পিসিমা, আমি এসে গেছি। তোমাকে দেখার জন্য খুব ইচ্ছে করলো, তাই চলে আসলাম। ওরে আমার লক্ষ্মী মামনিটা চলে এসেছে। বাবার সাথে একা একা চলে আসলে, রাস্তার দুষ্টুমি করনি তো? আমি তো এখন বড় হয়ে গেছি, আমি তো এখন আর দুষ্টুমি করি না। হি হি হি। সারা রাস্তা আমাকে জ্বালাতে জ্বালাতে এসেছে। এতটুকু ছোট্ট মেয়ে, তা তো একটু দুষ্টুমি করবেই, তুমি তাকে বকাঝকা করো না। ইতিমা এদিকে এসো, তোমার জন্য কত রকমের পিঠে বানিয়েছি, তোমার যেটা যেটা ভালো লাগে তুমি খাবে, কেমন? দাদা তুমি হাত মুখ ধুয়ে আসো। আচ্ছা, আমি ওই দিকটায় গিয়ে হাত মুখ ধুয়ে আসছি। তা তোর স্বামী কোথায় গেল রে আবার? তোমরা আসবে তাই একটু বাজারের দিকে পাঠিয়েছি। তাই? এখন তো বাইরে বেশ ঝড় শুরু হলো রে, তুই এখন কেন তাকে বাজারে পাঠিয়েছিস? ঘরে যা ছিল তাই দিয়েই তো হতো, বাজারের দিকে এখন না পাঠালেও তো পারতিস। তারপরে তোমরা আসবে, ইতি মামুনি আসবে, ও তো ইলিশ মাছ খুব পছন্দ করে, তাই আজকে বাজারে পাঠালাম। যদি একটা ইলিশ মাছ নিয়ে আসে তাহলে রান্না করে ইতি মামুনিকে খাইয়ে দেব। ঠিক আছে, তুই তাহলে ঘরে কাজ কর, আর আমরা অপেক্ষা করতে থাকলাম তোর স্বামীর জন্য। হায় হায় রে, আকাশ যেভাবে অন্ধকার হয়ে এসেছে, এই ঝড়ের মধ্যে বাসটা ঠিক মতো দেখতে না পেয়ে গাছে ধাক্কা মেরে খালের জলে পড়ে গেল। এদিকে তো আশেপাশে কাউকে দেখছি না যে সাহায্য করতে যাবে। যা ঝড় বইছে, তাতে করে আমি তো ওদিকে যেতেও পারছি না, কিছু দেখতেও পাচ্ছি না যে কিছু করব। কি হবে কে জানে। এদিকে তো দেখছি একটা গাছও খালের জলে পড়ে গেছে। ও বাবা, ওদিকেও তো একটা গাছ পড়েছে, কেউ বুঝি আর বেঁচে নেই। ইস, কি যে হবে আমি তো কিছু বুঝতেই পারছি না। একা একা সাহায্য করব কিভাবে? আর বাসটা তো জলের নিচে চলে গেছে, কেউ যে বেঁচে আছে সেটাও তো মনে হচ্ছে না। একটু ঝড় বাতাসটা কমুক, দেখি কি হয়। কাউকেই তো দেখছি না, সবাই নিশ্চয়ই জলে ডুবেই গেছে। কি করি এখন, কিছুই মাথায় আসে না। হ্যাঁ, ওইদিকে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি না?
মনে হচ্ছে ওই গাছটার নিচ থেকেই আসছে। দেখি তো কে কাঁদছে ওখানে। এই তো দেখি একটা বাচ্চা ছেলে একা একা কান্না করছে। কাউকে তো কোথাও দেখছি না। ওর বাবা মা মনে হয় এই জলেই ডুবে গেছে। এখন এই বাচ্চাটাকে নিয়েই যাই, না হলে সেও তো এই ঝড় বাতাসে একা পড়ে থেকে মরে যাবে। কই গেলে? তাড়াতাড়ি এদিকে আসো, একটা গামছাও নিয়ে আসো, বাচ্চাটাকে মুছিয়ে দিতে হবে। বেচারা ঠান্ডায় জলে কাঁপছে। তুমি আবার এই বাচ্চাটাকে কোথা থেকে নিয়ে আসলে? যখন আমি বাজারে যাচ্ছিলাম প্রচণ্ড ঝড়ে একটা গাড়ি ওই গাছে ধাক্কা মারলো খাল পাড়ে। তারপর গাড়িটা খালের জলে পড়ে গেল। সঙ্গে সঙ্গে একটা গাছ ওর ওপরে পড়লো। গাড়ির ভিতরে যারা ছিল তারা তো সবাই জলের নিচে চলে গেছে। মনে হয় সবাই মারা গেছে। কাউকে তো কিছু দেখতেই পেলাম না। সে কি ভয়ঙ্কর দৃশ্য একটা, কি যে বলি। তারপর দেখি একটা গাছের নিচে ওই বাচ্চা ছেলেটা কাঁদছে। কেউ তো কোথাও ছিল না, তাই আমি ওকে নিয়ে বাড়ি চলে আসলাম। কি গো, আমি ঠিক করি নাই? তুমি অনেক ভালো কাজ করেছো। ওকে না নিয়ে আসলে ওই বাচ্চাটা ডুবে হয়তো মারা যেত। এখন ওর বাবা মা কেউই নেই, তাহলে বাচ্চাটিকে নিয়ে কি করব? আমাদের তো কোনো সন্তান হয়নি, আমরা বরং এই বাচ্চাটাকে আমাদের নিজেদের সন্তানের মতো করেই দেখব, আর ওকে নিজের মতো করে লালন পালন করব। কি বলো? এমনটা হলে তো খুবই ভালো হতো, কিন্তু কখনো যদি তোর খোঁজ খবর পেয়ে কেউ যদি তোকে নিতে আসে? তা মনে হয় নিতে কেউ আসবে না, কারণ যারাই ওই গাড়ির মধ্যে ছিল সবাই তো জলের নিচে চলে গেছে। কেউ কি আর বেঁচে থাকবে? আমরা বরং এই বাচ্চাটার একটা নাম দিই। ওকে আজ থেকে আমরা রঞ্জন বলে ডাকবো, আর রঞ্জন আমাদের সন্তান, এটাই সবাইকে বলবো। তুমি ঠিক বলেছ। তাহলে আজকে থেকেই ওই আমার রঞ্জন। আসো রঞ্জন বাবু, আমার কোলে আসো। রঞ্জনকে খেতে দাও আগে, ওর মনে হয় খুব খিদা পেয়েছে, তাই দেখছো না কাঁদতে কাঁদতে কেমন ঘুমিয়ে পড়ছে। আচ্ছা, আমি ওকে খেতে দিচ্ছি, আর তুমিও একেবারে স্নান সেরে এসে খেয়ে নাও।